আর জনম দুঃখিনী মা ওই পচা লাশটারে বুকের মধ্যে নিয়ে ওই পচা ঠোঁটের সাথে ঠোঁট লাগাইয়া চিল্লায় কান্দে আর কয়, বাবা গো, ও বাবা, আমার জন্য কি কাপড় কিনে নিয়ে আসলি? ওই কাপড় আমারে পরাইবার আগে সাদা কাপড় তুই পইড়া চইলা গেলি। মার মাতা দারাদি যুবক, মার মাতা দারাদি যুবক এই জমিনে নাই, মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি হয়। কার জানু মা অন্ধকার ঘরে পড়ে আছে সাই, তুমি মালিক মাফ করিব এখনি যে তাই। মাহফিলেতে কান্দে সন্তান বাবা মা ভুলিয়া, এদের কান্না কে শুনিবে বলে দিবা। বাজান দেখুন চোখের পানি ফেলাইয়া 2 মিনিট কানবা। এ দেখবেন যেই মহিলাকে বাচ্চা হয় না, ওই মহিলারে যদি কেউ কয় যে অমকের কুত্তার গু খাইলেও তোর বাচ্চা হইব, ওই মহিলা কুত্তার গু দৈনের পাতার মতো দেখবেন কালো জিরার মতো বাইটা রৌদ্রের শুকায় খাইতে রাজি আছে একটা বাচ্চার জন্য। কথা কন না কেন? কেউ যদি বলে তোমার বাচ্চা হবে, সারা রাত শীতের মধ্যে, মাঘ মাসে শীতের মধ্যে নতুন কাপড় পরে নদীর মধ্যে দাঁড়ায় থাকতে হবে, দেখবেন আমার ওই মা একটা বাচ্চার জন্য সারা রাত রৌদ্রের মধ্যে দাঁড়ায় থাকতে পারে। একটা বাচ্চা মায়ের জন্য কত দামি, ওই মা জিজ্ঞেস করেন যে মহিলার বাচ্চা হয় না। কথা কন না কেন? من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين آمنوا أشد حبا لله وقال الله تبارك وتعالى: ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে দরুদ শরীফ পড়েন اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد यही हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এডি খুলে ফেলো বাতাস আসে না তো এডি খোলো বাতাস বন্ধ হয়ে গেছে শীতের দিন নাকি এই সামিয়ানা খুলে ফেলো যারা দাঁড়ায় আছেন এখানে বসেন এতিমের মতো দাঁড়ায় গেছেন খেলেন বসেন মাঠে বসলেই তো লাভ এই ওকিল কই যাও তুমি এই চোরাই নেব বসেন এখানে মাঠের মধ্যে বসেন আলহামদুলিল্লাহ বলেন বাংলাদেশের ঐতিহ্যবাহী মারকাজুল ইসলাম দারুস সালামের ঐতিহ্যবাহী মাদ্রাসা হেফজুস সমাপনী ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এলাকাবাসীর উদ্যোগে অষ্টম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ হাজী মোহাম্মদ মুজিবুর রহমান বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম আজকের মাহফিলের যিনি আখিরি মোনাজাত পরিচালনা করবেন এই 2 দিন ব্যাপী মহাসম্মেলনের আল্লাহ অত্যন্ত দামি মানুষ বুজুর্গ মানুষ নায়েবে আমিরুল মুজাহিদিন এবং বাংলাদেশের আধ্যাত্মিক রাহবারদের মধ্যে এই মুসাদ্দিক বিল্লাল মাদানী সৈয়দ মুসাদ্দিক বিল্লাল মাদানী পীর সাহেব চরমনার কলিজার টুকরা সাহেবজাদা হুজুর আসতেছেন রাস্তায় আছেন আল্লাহ তাআলা হুজুরকে কবুল করেন এটা হলো জুমার পরে আসলে এখন টাইমটা হলো খাওয়া দাওয়ার টাইম ঠিক না এই টাইমে আসলে ওয়াজ ভালো লাগবে না আমি জানি আমারই রাগ লাগতেছে আপনাকে কি করব কিন্তু মনে রাখতে হবে কিছু কিছু আমল আছে যেগুলা আল্লাহ পাকের কাছে অনেক দামি কিছু কিছু সময় তাই না তার ভিতরে জুমার নামাজের পরের আমলটা আল্লাহর কাছে অনেক দামি যারা খাওয়া দাওয়াকে কোরবানি করে অর্থাৎ এখনো খাওয়া দাওয়া করেন নাই জুমার নামাজটা পড়েই বসে আছে আমিও আসলে খাওয়া দাওয়া করি নাই তেমন চিন্তা করলাম আসলে এই টাইম ছাড়া আমার দেয়ারও টাইম নেই আল্লাহ পাকের শুকর যেই টাইমটুকু আল্লাহ কবুল করেছেন আর এখানে লেখাও আছে বাদ জুমা আমার বয়ান আমরা তো আসলে ভুল ধরার জন্য 1 নাম্বার যদি জুমার পরে পোস্টারে লেখা যদি জুমার পরে বয়ান না করি তাহলে অনেকে বলবে পোস্টারে লেখলা একটা করলা আর একটা তোমরা হুজুরে এমনি কথা ঠিক না তোমার কথা কাজে ঠিক নাই আপনাকে ডরেও না খাইয়া করছে কারণ আপনারা আবার সমালোচনা করবেন বেড়ায় এখানে লেখা বাদ জুমা বয়ান করবে বেড়ায় বয়ান করতেছে এখন আসরের পরে বয়ান করে কেন
এরা আমরা না খাই এসে বয়ে রয়েছি। অনেক লোক আছে মিরপুরের থেকে আসছে, আলহামদুলিল্লাহ বলেন। এই লোকগুলো কিন্তু না খাইয়ে জুমার নামাজ পড়ে বয়ে রয়েছে, শুধু একমাত্র আমার জন্যই বসে রয়েছে। আমি যদি খাওয়া দাওয়া করে আসরের নামাজের পরে উঠে এই লোকগুলো না খাইয়ে কত সময় থাকবো? এই দিক তাকাইয়া আলহামদুলিল্লাহ জুমার পরেই চলে আসলাম। এদিকে আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছেন? তবে সবাই খুশি হয় নাই। এই যে আমি ডাকতাছি, ওই যে মগা গুলো এখনো খারাই দিছি। আল্লাহ দুটা কানা ফেরেস্তা পাঠাও তো, পিডাইয়া হয়তো বাইতে পাঠাও, নাহলে ব্যাডের ভিতরে পাঠাও। মগা গুলা খারাই দিছে, বাইতে যাইও না। এই যে বাড়ির দিক গেলে বৌরাতে ঠোন না খাইবা, এদিকে বউ। আলহামদুলিল্লাহ বলেন, বলেন তো বাজান। সর্বময় ক্ষমতার মালিককে, ওই আল্লাহর প্রশংসা একবার বলেন আলহামদুলিল্লাহ। প্রশংসা করছেন কার? খুশি হয়েছেন কে? আসলে আপনারা জুমার নামাজ পড়ে বসছেন, এই এখনো কিন্তু শীতকাল আসে নাই, গরমকালই আছে। এখন গরমও নাই ঠান্ডাও নাই, একটা মোটামুটি পরিবেশ। তো আপনাদের সামনে দুই চারটি কথা বলবো। আসলে এখন খাওয়ার টাইম, রাগের টাইম। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির জামানায় রাগ পরীক্ষা করার জন্য ওই জামানায় দুইজন বুজুর্গ ছিল। এক নাম্বার আবু সুফিয়ান সাউরি, আর একজন ইমাম আবু হানিফা। আলহামদুলিল্লাহ বলেন। ইমাম আবু হানিফা তো কত বড় বুজুর্গ আপনারা জানেন। আস্তে আস্তে গাড়ির করতে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আপনার ইমাম, আমার ইমাম, অত্যন্ত দামি ইমাম, ঠিক না? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এত বড় বুজুর্গ ছিলেন, 40 বছর ইশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়ছেন। আলহামদুলিল্লাহ, 40 বছর। এখন যদি ফজরের ওযু দিয়ে, ইশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়তেন, লোকটা ঘুমাইতেন কোন সময়, স্ত্রীর হক আদায় করতেন কোন সময়? বাবা, আল্লাহ ওয়ালারা কোন টাইমে কি করবেন আল্লাহর সাথে পরামর্শই করে করতেন। আল্লাহ। ইমাম আবু হানিফা কোন সময় ঘুমাইতেন? উনি ঘুমাইতেন যোহরের নামাজের পরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম ভাবে কাইলুল করার সুন্নাত, অর্থাৎ আমার রাসূল সারা জীবন যোহরের নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আসর পর্যন্ত ঘুমাইতেন। সুবহানাল্লাহ কইলেন না? আর আমরা হলো যোহরের নামাজের পরে আসর পর্যন্ত কামই করি। যোহরের নামাজের পরে মাশাআল্লাহ এক খিলি পান ধরাই, একটা শেখ শিকারের ধরাই, নাহলে একটা সোনালী বিড়ি ধরাই, ঠান্ডা মাথায় আস্তে আস্তে টানি, ঠিক না? এই বাচ্চারা, এই কুকুর গুলা তারাই দাও, এই বেড়াই কুত্তাটারে ঢিল মারতেছে, দেখবো এদিকে। ডিজিটাল পোলাপান, আল্লাহ হেফাজত করেন, জোরে বলেন আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যোহরের নামাজের পরে নামাজটা পড়ে খাওয়া দাওয়া করে কাইলুল করতেন। কাইলুল মানে একটু শুইতেন। নবী যেটা করতেন, আসর পর্যন্ত ঘুমাইতেন। তো ওই জামানার কিছু কিছু লোক উলামা একরাম এক হইয়া চিন্তা করতেছে যে রাগ কার বেশি, এই জামানার সবচেয়ে বড় ইমাম কে হবে? আল্লাহু আকবার। সবচেয়ে বড় ইমাম তারই মনে করবো যার রাগ কম। যেরকম আমার নবীর রাগ কম ছিল। তো সবাই মিলে আবু সুফিয়ান সাউরির কাছে গেছে, যাইয়া বলতেছে এমন কথা কইছে, এমন কথা বলার কারণে আবু সুফিয়ান সাউরি ধইরা দিছে ওইটারে মাইর, কঠিন মাইর দিছে। আমার ঘুমের টাইমে এসে ডিস্টার্ব, দাবুর দিয়েছে, পালায় সারছে। সবাই বলল সুফিয়ান সাউরি এই জামানার বড় ইমাম না, ওনার ভিতরে রাগ বেশি। তাহলে এখন বাদ আছে আবু হানিফা, চলো ওনারে পরীক্ষা করি, ওনার কেমন রাগ আছে। তো একটা লোকরে ঠিক করছে তারা, লোকটা ঠিক কইরা আবু হানিফা রাহমাতুল্লাহর কাছে পাঠাইছে।
এমন টাইমে পাঠাইছে যেই টাইমে ইমাম আবু হানিফা জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত ঘুমায়। সুবহানাল্লাহ বলেন। যেই টাইমে ইমাম আবু হানিফা ঘুমায় ওই টাইমে একটা লোকরে পাঠাইছে পরীক্ষা করার লাগে। এই যাই ইমাম আবু হানিফারে জিজ্ঞেস করবি এই মাসলা কি। আচ্ছা আমি আপনার কাছে একটা কথা জিজ্ঞেস করি, যারা ঘুমের টাইম আছে সারাদিন অটো রিক্সা চালাইয়া ইশারের নামাজটা পরে ঘুমাইতে গেছেন, এখন যদি পোলাপান কান্নাকাটি করে আমার মনে হয় ওই লোক বউরে আধা ঘন্টা ঘুষাই ঘুরে। ঠিক না বেটি? তুই করস কি? সারা রাত থাকি বাইরে বাইরে, সারা দিন থাকি বাইরে বাইরে, একটু ঘুমাইতে আইছি তোর পোলার কান্দনে গেলে ঘুমাইতে পারলাম না, তোর বলা নাই বাইরে যা। ঠিক না? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সবে মাত্র যোহরের নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ঘুমাইছে। ঘুমটা মোটামুটি চাইপা গেছে ধরেন এই টাইমে 3টার সময়, 4টায় আসরের নামাজ, ঠিক এই টাইমে ওই লোকটা এসে কইতেছে নওমান ইবনে সাবিত সাহেব কি বাসায় আছেন? আবু হানিফা রাহমাতুল্লাহ ঘুম, পুরা ঘুম। আবু হানিফা রাহমাতুল্লাহ লোকটার আওয়াজ শুনে ঘুম ভাঙা সামনে দাঁড়ায় বলে, কি ভাই কোনো সমস্যা? কোনো সমস্যা? সঙ্গে সঙ্গে বলতেছে সমস্যা তেমন না, কিন্তু আপনারে দেখার পরে ভুলে গেছি গা। এই কথা যখন বলছে আবু হানিফা রাহমাতুল্লাহ বলে, ঠিক আছে আপনি যখন মনে পড়ে তখন আবার আইসেন মাসলাটা। আলহামদুলিল্লাহ বলেন না? এটা যদি আমি ইলিয়াসের মধ্যে জিয়াদি হইতো। আরে গতকালকে ওই যে আব্দুর রহিম আশরাফি বললো এক গুরু পাইছে ভোলারতে, বরিশালিতে আইছে দাওয়াত নিতে। তা আমি তো ওয়াজের থেকে আসছি রাত 4টার সময়, ফজরের নামাজ পড়ে ঘুমাইছি। 8টার সময় করেন বিল চাপ দিছে, মনে কইছিল ঘরে তার চাইনিজ কুড়াল দিয়ে না বডি দিয়ে কোবাইয়া ওয়াজ উড়াই দিয়ে গেলেন। হ্যাঁ আমার কাছে মনে হয় মাঝে মাঝে। আর আল্লাহর কুতুব তো রাত্রে ঘুমান না, সারা রাত কিতাব লিখতে থাকতেন। সারা রাত ইমাম আবু হানিফা তাহাজ্জুদ পড়তেন, কিতাব লিখতেন, আর ফজরের পরে ছাত্রদেরকে ক্লাস করাইতেন। যোহর পর্যন্ত ক্লাস করাইয়া যোহর থেকে আসর পর্যন্ত ঘুমাইতেন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলি কারে কয়? ইমাম কারে কয়? মুজাদ্দিদ কারে কয়? আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন, ভাই যখন মনে আসে তখন আবার আইসা লোকটা আচ্ছা ঠিক আছে যাই। ঠিক 20 মিনিট পরে ধরেন 3:30 যখন বাজে তখন চিন্তা করছে এখন মনে হয় বেটায় ঘুমাইছে, আবার যাই। আবু হানিফা সাহেব জায়গা আছেন না ঘুমাইছেন? আবু হানিফা রাহমাতুল্লাহ তার কণ্ঠ শুনে পাগলের মতো উপরের থেকে নিচে নেমেছে, খুব দৌড়ে আইছে। যে লোকটা একটু আগে কইছে আপনারা দেখে ভুলে গেছি গা, এইবার যদি আবার দেখলে আবার ভুলে যায়, এই জন্য খুব দ্রুত আইছে। আসার পরে ওই লোক আবু হানিফারে দেখেই কইতেছে যে আপনি যেভাবে আইছেন দৌড়ে কুই দেয়, আমার মনে হইতেছে আপনি আমার মারবেন, আমি ভুলেই গেছি। আবার আপনি যেভাবে দৌড়ে আইছেন নিচে, তা হে আইছে হেললাই বার সুবিধার লাগে, হে কয় আপনি যেভাবে কুইদা মুইদা দৌড়ে আইছেন আমার মনে হয় আমরা ডরে আমি আবার ভুলে গেছি গা। ভাই 2বার ঘুম ভাঙছে। যদি এই লোকটা আর একবার কোনোদিন আহে, কোনো কথা নাই, খালি কোপ হবে। ঠিক না বেটি? খালি কব কোবা শামসু। 2বার ঘুম ভাঙছে। ঠিক না বেটি? আর ইমাম আবু হানিফা এমন মুজাদ্দিদে জামান, যিনি ওযুর পানির সাথে কেমন গুনাহ চলে যাইতেছে, এটা কিসের গুনাহ উনি পানির সাথে দেখতে পারতেন। আরো জোরে কোন? আমি জানি দুপুরে খান নাই জুমার নামাজ পড়ে, তারপরে কথা কন এই যখন বসছেন সুবহানাল্লাহ জোরে কয়েন, আল্লাহ খুশি হয়ে যাবে। ঠিক আছে? আবু হানিফা রাহমাতুল্লাহ 2বার বললেন ঠিক আছে, এবারও ঘুমটা নষ্ট হয়েছে, টেনশন করেন না, আবার মনে পড়লে আসিয়েন।
আল্লাহর কুতুব আবার যায় সবে মাত্র বাজান ঘুমাইছে, মাত্র 15 মিনিট আবার চোখটা লাগাইছে। আসরের নামাজ তো 4:30টায় শুরু হবে। আল্লাহর কুতুব সবে মাত্র আবার চোখটা লাগাইছে, লোকটা আবার আইছে, আয়া ডাক দিছে, হুজুর এবার মনে পড়ছে। ঘুমাইছেন না এত নাছেন? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবার নিচে নাইমাইছে, ভাই এবার মনে পড়ছে? কহ মনে পড়ছে। কি এটা হলো মানুষের পায়খানা তিতা না মিডা? কন্ত প্রথম ঘুম ভাঙাইছে 1 নাম্বার জিদ, ঠিক না বেটি? 2 নাম্বার এটা মানুষের মতো প্রশ্ন হইতো তাহলে কাম হইতো। এমন এক প্রশ্ন, মানুষের পায়খানা তিতা না মিডা? এই জায়গায় 3 বার ঘুম ভাঙাইয়া আপনি হলে কি করতেন? সামনে ইটা থাকুক আর আদা থাকুক আর রড থাকুক, প্রথম বাড়ি দিয়ে কইতেন এই বদমাইশের বদমাইশ, আমি কি গু জীবনে খাইছি না তুই খাইছ? অথবা দইরা যাইতে দইরা পায়খানা করে কইতাম তুই খা, তিতা না মিটা তুই দেখ, ঠিক না বেটি? এই কথা কর না কেন? আমি ওই লোক কইতাম তুই পায়খানা করবি, তুই খাইয়া দেখবি তিতা না মিটা। 3 বার ঘুম ভাঙাইয়া আর লাস্টে 21 মানুষের পায়খানা তিতা না মিটা। ইমাম কারে কয় এবার দিনটা নরম করবেন, আল্লাহর ওলি কারে কয়? 3 বার এবার ঘুম ভাঙার পরে জিজ্ঞেস করতেছে, ভাই তিতা না মিটা? আমি তো জীবনে খাই নাই। তবে শোনেন, কি মানুষের পায়খানা ততদিন পর্যন্ত মিষ্টি থাকে, ভিজা থাকলে মিষ্টি থাকে, আর শুকায় গেলে তিতা হয়ে যায়। উত্তরটা নিয়ে চলে যাওয়ার কথা। জিদ আবারও পরীক্ষা করার লাগে যে কেমন রাগ। আবার 2 নাম্বার প্রশ্ন করে, আপনি বুঝলেন কেমনে? খাইছিলেন যে কোনদিন তিতা না মিটা? আপনি কেমনে বুঝছেন যে ভিজা থাকলে মিষ্টি থাকে আর শুকায় গেলে তিতা হয়ে যায়? আপনি কেমনে বুঝলেন? কোনদিন স্পুনের মতো টেস্ট করছিলেন? আবার জিগাইতেছে। আবার নিবার রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ভাই আমার কাছে দলিল আছে, আমি জীবনে খাই নাই, খাওয়া ছাড়াও অনেক কিছু বলা যায়। কথা কন না কেন? আমরা হুজুররা জীবনে গাঞ্জা কারে কয়, মদ কারে কয়, হিরোইন কারে কয় টেস্ট করে দেখি নাই, কিন্তু দেখছি। ইয়াব্বা, ওই যে লাল লাল বড়ি আছে না, ইয়াব্বা, যেটা তোমরা ইয়াবা কও, ওটার নাম ইয়াব্বা। লাল লাল সিঁড়ি বড়ি ট্যাবলেট, ওইটা খাইলে ওলা বিলের মধ্যে দেখি তো কি করে না করে। কিন্তু বড়ি দেখছি, ইউটিউবে দেখছি, ফেসবুকে দেখছি ইয়াব্বা ট্যাবলেট। ইয়াব্বা ট্যাবলেট কেমনে খায়, খাইলে কি হয়, এটা তো আমরা জানি না। কথা বলে না কেন? দেখছি। যখন বাংলাদেশের বাইরে যাই, অথবা বাংলাদেশের লন্ডন যাই, চায়নায় যাই, সিঙ্গাপুর যাই, তখন তো দেখি ওই দেশে তো মদ ওপেন বেছে। আমাদের দেশে আরসির বোতল যেমন সাজায় রাখে, ওই দেশের দোকানে ওইরকম ভাবে মদ সাজায় রাখে। মদের বোতল দেখছি, মদ সাজায় ব্যস্ত আছে, দেখতেছি, কিন্তু জীবনে খাইতে আর নেই। কথা বল না কেন? কিন্তু মদ খাইলে কি হয় এটা তো শুনছি। বুড়ো একবার আগ করে রয়েছে, বেড়া কিছুই করে না, মনে হয় জীবনে বিড়ি বুড়ি কিচ্ছু খায় না। বেড়া খাইছো জানি, কথা কথা। এই মুসলমানের বলা ভালো করে বুঝেন তো, মদ কি এটা জীবনে শুয়ে দেখি নাই। হিরোইন কি খালি দেখছি, ওই যে গামাসি মারা পাউডারের মতো সাদা সাদা কি জানি হিরোইন। এরপরে ইয়াব্বা ট্যাবলেট, এটা লাল লাল ফেসবুকে দেখছি। কথা কর না কেন? কিন্তু খাই তো আর নেই। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জীবনে গুজে তিতা না মিটা এটা তো হেবেটা খায় নাই। কথা কর না কেন? কিন্তু ইনি বলেন যে আকল দিয়া আমি জানি পায়খানা যতদিন ভিজা থাকে ততদিন মিষ্টি থাকে। কেমনে বুঝলেন হুজুর? আপনি টেস্ট করছেন? আল্লাহর কুতুব কি বলে, এবার আওয়াজটা জোরে দিবেন। আল্লাহর কুতুব বলে, বাবা রে মনে রাখো, আলেম উলামাকে আল্লাহ এমন জ্ঞান দিয়ে বানাইছে, বিশেষ করে আমি আবু হানিফারে এমন জ্ঞান আল্লাহ দান করছে, বাবা টেস্ট করা লাগে না। বেরেন দিয়াই বোঝা যায় পায়খানা
পায়খানা ভিজা থাকলে কেমনে মিষ্টি থাকে? দেখবা পায়খানা যতদিন ভিজা থাকে তার উপরে মাছি বসে। কথা বল না কেন? বিশ্বাস নয় আপনার পোলারে পায়খানা করেন ওই সিবের মধ্যে অন্তত 500 মাছি আইয়া বইব। কারণ আপনার পোলা সকালবেলা চকলেট খাইছে তো ওইটার কিরিয়ে ওইটার মধ্যে রয়ে গেছে। কথা বল না কেন? আপনার পোলা আপনার বিবির দুধ খাইছে, দুধ তো মিষ্টি, দুধ খাওয়ার কারণে পায়খানা ভিজা যত সময় থাকে তত সময় মিষ্টি থাকে, আর মিষ্টি জিনিসের উপরে মাছি বসবেই। কথা কন না কেন? আবু হানিফা বললেন বাবা যত সময় ভিজা থাকে তত সময় মিষ্টি থাকে পায়খানা, আর যখন শুকায় যায় তখন আর মাছি বসে না, তখন তিতা হয়ে যায়। তিতা জিনিসে মাছি বসে না। কথা বলেন না কেন? সঙ্গে সঙ্গে ওই লোকটা বলতেছে হুজুর আমি আপনার এইটা টেস্ট করার জন্য আপনার আমি এই মাসলা জিগেই নাই, আমি আপনার একটা মাত্র কারণে আসছিলাম আপনার কাছে 3 বার ঘুম নষ্ট করে। সবাই বলছিল আবু সুফিয়ান সাউরি এই জামানার সবচেয়ে বড় ওলি, বড় ইমাম। তো পরীক্ষা হলো যে ইমাম হবে তার রাগ কম থাকবে, কিন্তু হেয়ার যে রাগ তার কাছে প্রশ্ন করছিলাম পায়খানা দিতে না মিডা, হে আমারে 3 গ্রাম দাবরাই নিয়ে গেছে। আমি স্যান্ডেল থুইয়া লুঙ্গি মুঙ্গি খুলে থুয়ে দৌড়েছি। ভাবলাম যে এই বেটা আমার মাসলা জিগানের কারণে এই একই মাসলা যে মানুষের পায়খানা তিতা না মিডা যদি আমার দাবরাইতে পারে এ বড় ইমাম হইতে পারে না। কিন্তু আপনারে 3 বার ঘুম নষ্ট করছি, 3 বার। 3 বারই আপনি উঠে বলছেন বাবা মনে করলে আবার আইসো। অতএব আমি বুঝতে পারছি আপনি এই জামানার মুজাদ্দিদ। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আরো জোরে। কেন আজকের এই ওয়াজটা করলাম? অনেকে ক্ষুধা পেটে ওয়াজে বইছেন, জানি আপনার খুব রাগ লাগতেছে। আব্দুর রহিম আশরাফির উপর রাগ লাগতেছে। ইলিয়াস রহমান জিয়াদি ওয়াজ করবে বেড়া মাগরিবের পরে প্রাণ বেড়ে ওয়াজ শুনবো ঠান্ডায় ঠান্ডায়। হ্যাঁ ডিজিটাল পোলা উঠতি ওই পাশে যা, ওইটার সিবের মধ্যে নেই। আলহামদুলিল্লাহ বলেন, শুধু আমার দিক তাকাবেন। আসলে আজকে আমার প্রোগ্রাম অনেক দূরে বিদায়, আপনাদের সামনে জোহরের নামাজের পরেই বইছি, কিন্তু মনে রাখবেন যত কষ্ট তত মিষ্টি। ঠিক না? জোরে কোন? এই যে গ্যান্ডারির ভিতরে যে মিষ্টি জিনিস আছে এইটা আপনি হাত দিয়ে খেমসে বাইর করতে পারবেন না। এইটার যদি আপনার মিষ্টি অনুভব করাইতে হয় হয়তো গ্যান্ডারি মেশিনের মধ্যে দিতে হবে। এ বাজান, অথবা এইটারে গ্যান্ডার মেশিনের সাথে শক্তিশালী, সেটা হলো এটার নাম কি আপনি জানেন? ওই মেশিনের সাথে এইটা বেশি শক্ত। আপনার গ্যান্ডারি ভাঙ্গা মেশিনে আপনার হাড্ডি জীবনও গুঁড়া করতে পারবো না, কিন্তু আমার রব্বে কারিম এই দাঁত এমন শক্ত করে দিয়েছে যে কোনো হাড্ডি কর মর করে সাতু সাতু বানাই দিব। কথা বলেন না কেন? আরো জোরে বলতে হবে। আমার আল্লাহ বলেন বান্দা, ও বান্দা, আমি একটা ছাড়া একটারে বানাই নাই, সবই বানাইছি আমার বান্দার উপকারের জন্য। কিসের জন্য? বান্দার উপকার ছাড়া দুনিয়ার কারো কিছু আল্লাহ বানাই নাই। এই কথাটা ওয়াজ করছে একজন ইমাম সাহেব, যে রৌদ্রটাও আল্লাহ মানুষের ভিটামিনের জন্য বানাইছে। এই ইমাম এই ওয়াজ করছে দেহ সভাপতি তার জন্মের মারা মারছে। এই রৌদ্রের ভিতরে গামাই যায় মগার পর মগা কয় রৌদ্র ভিটামিনের লেগে। হালাকে করোনার সময় ডাক্তার সরকার পর্যন্ত বলে দিছে অন্তত 3 ঘন্টা রোদ্রের মধ্যে দাঁড়ায় থাকবেন। 1 নাম্বার করোনার মেন ঔষধ হলো রৌদ্র। কথা ঠিক না বেটে? এই রৌদ্র কি বান্দার উপকারের জন্য না? এ যারা বাতের রোগী, হার্টের রোগী, তাকে ডাক্তার লিখে দেয় প্রেসক্রিপশনে আপনি 1.5 ঘন্টা পর্যন্ত রোদের মধ্যে হাঁটবেন। কেন? শরীরে ঘাম বেরিয়ে গেলে রোগ বাধা হয়ে যাবে। ঠিক না বেটে? হাঁপানির রোগীদের জন্য ডাক্তার বলে দেয় 1.5 ঘন্টা রোদের মধ্যে বয়ে থাকবেন। বাতের রোগীদের জন্য বলে দেয় পৃথিবীর সবচেয়ে বড় মেডিসিন হলো আপনার সাথে যাইয়া 1.5 ঘন্টা রোদের মধ্যে বয়ে থাকবেন, হাঁপানি ভালো হয়ে যাবে। তাহলে রৌদ্র কি উপকারের জন্য না? হ্যাঁ,
এ দেখবেন যেই মহিলাকে বাচ্চা হয় না, ওই মহিলারা যদি কেউ কয় যে অমকের কুত্তার গু খাইলেও তোর বাচ্চা হইব, ওই মহিলা কুত্তার গু দৈনার পাতার মতো, দেখবেন কালো জিরার মতো বাইটা রৌদ্রে শুকিয়ে খাইতে রাজি আছে একটা বাচ্চার জন্য। কথা বল না কেন? কেউ যদি বলে তোমার বাচ্চা হবে, সারা রাত শীতের মধ্যে, মাঘ মাসে শীতের মধ্যে নতুন কাপড় পরে নদীর মধ্যে দাঁড়ায় থাকতে হবে, দেখবেন আমার ওই মা একটা বাচ্চার জন্য সারা রাত রৌদ্রের মধ্যে দাঁড়ায় থাকতে পারে। একটা বাচ্চা মায়ের জন্য কত দামি, ওই মা জিজ্ঞেস করে যে মহিলার বাচ্চা হয় না। কথা কর না কেন? আমি আপনাদের সামনে একটা ঘটনা বলি, চোখ দিয়ে এখন পানি ফেলবেন। ইমাম সাউরি যার কথা পরীক্ষা করতে কইলেন, শোনেন নাই? আবু হানিফার ইমাম সাউরি, ওই জামানার সবচেয়ে বড় ইমাম ছিল এরা দুইজন, একজনের রাগ বেশি একজনের রাগ কম, ভুলে গেছেন গা? তো ইমাম সাউরি কবরস্থানের পাশ দিয়ে যাইতেছে আল্লাহর বান্দা, হঠাৎ করে দেখে কবরের ভিতরে বইয়া আল্লাহর এক বান্দা কোরআন শরীফ পড়তেছে। আল্লাহ, কবরস্থানের ভিতরে বইয়া, কবরের মধ্যে বইয়া কোরআন শরীফ পড়ে, এটাকে চারটেখানি ভালো আমলের কাম। যখন কবরের ভিতরে কোরআন শরীফ পড়ে, তখন ইমাম সাউরি ওই কবরস্থানে আল্লাহ সুবহানাল্লাহর আওয়াজ কোরআন শরীফ পড়া শুনে বলে ফেলছে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলে ফেলছে। যখনই সুবহানাল্লাহ বলে ফেলছে, বলতে দেরি আছে, ওই ছেলেটা কোরআন শরীফ পড়া বন্ধ করে দিয়েছে। ইমাম সাউরি জিজ্ঞেস করে, ইলহামের মাধ্যমে জিজ্ঞেস করে, কেন আল্লাহ ওয়ালাদের কথা তো নিঃশ্বাসে নিঃশ্বাসে হয়। জিজ্ঞেস করছে, কি রে বাবা, তুই আমার সুবহানাল্লাহর আওয়াজ শুনে কোরআন শরীফ পড়া বন্ধ করে দিলি কেন? সুফিয়ান সাউরির জবাবে ওই 7 বছরের পোলা কইতাছে, আমি একটা উত্তর দিলে আমি বলবো কেন বন্ধ করছি। কি বাবা, কি করলে কবি? আপনি সুবহানাল্লাহ যা বলছেন ওইটা আমারে দেন, আর কিয়ামত পর্যন্ত আমি কবরে বইয়া কোরআন শরীফ পড়বো, এইটা আপনার নামে আমি পার্সেল করে দেব। কিয়ামত পর্যন্ত তার আমার মরণ নাই, আমি কবরে জিন্দাই থাকি। মরণ যা হওয়ার হয়ে গেছে দুনিয়ার থেকে, এখন আল্লাহ আমারে কোরআন শরীফ পড়ার সুযোগ দিচ্ছে কবরে, আমি কিয়ামত পর্যন্ত পড়বো আর আপনার নামে পাঠাবো। সুফিয়ান সাউরি বলে, বাবা এমন কি সুবহানাল্লাহর মধ্যে আছে যে তুই কিয়ামত পর্যন্ত পড়ে পড়ে আমার নামে পাঠাবি? এখন আপনি দিলটা নরম করবেন। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? আপনার গুনাহ মাফ হয়ে যাবে। জুমার পরে আজকে 8ই নভেম্বর আপনাদের সামনে সাক্ষী রেখে গেলাম জুমার নামাজের পরে। এই মুসলমানের পোলা, এই দিনের বেলা এই প্রচন্ড রৌদ্রের মধ্যে বালুকার জমিনে বসে, এই বালুর জমিনে বসে আমার আল্লাহকে একটা আওয়াজ দিয়ে দেখায় দিবেন আল্লাহকে কে কত ভালোবাসেন। মাত্র 30টা সেকেন্ড টাইম দিলাম, যারা দাঁড়ায় আছো তোমরা বসে পড়ো, তোমাদের জীবনটা এখন ভালো হয়ে যাবে, তোমাদের ছেলে মেয়ে একদিন হাফেজে কোরআন হয়ে যাবে, তোমাদের মা বাবার গুনাহ মাফ হয়ে যাবে। 30টা সেকেন্ড এখন বসে পড়বা, শুধু একটা আওয়াজ দিয়ে বলবেন, এই আজকে 8ই নভেম্বর জুমার নামাজের পরে, 8ই নভেম্বর জুমার নামাজের পরে আসরের আগে, এই দিনের বেলায়, রাতের অন্ধকারে নয়, দিনের বেলা এই কেরানীগঞ্জ সরাইল বসে দারুস সালাম এই মাদ্রাসায় বসে আল্লাহকে একটা ডাক দিয়া 2 হাত উঁচা করে আল্লাহর জোরে একটা ডাক দান তো। ওই ছেলেটার মতো আল্লাহকে জোরে একটা ডাক দাও, ডাক দাও। দিনের বেলা 8ই নভেম্বর আল্লাহকে জোরে একটা ডাক দিয়ে দেখাও। ওই ছেলেটার মতো, যেই ছেলে কবরে বসে আল্লাহরে ডাক দিয়েছিল, আল্লাহর জোরে একটা ডাক দিয়ে বলছিল, আল্লাহ এই ওলি কি চাই তাই দিয়ে দাও, আল্লাহ এদের চোখের পানিও তুমি কবুল করে নাও। নিজের হাতে বান্দা তুমি বানায়া কোনদিন খালি হাতে ফিরাবে না। বাবা তুই সুবহানাল্লাহ বললি কেন? বলতো তুই কি আনন্দ দিয়েছিস আমার এইটা? আল্লাহর ওলি, তাহলে শোনেন, আমি কিয়ামত পর্যন্ত কোরআন শরীফ পড়লে কবরে আমার সাইরানার কোনো সওয়াব হবে না। আর আপনি যে একবার জমিনে বসে সুবহানাল্লাহ বলছেন, আপনার নাম, আপনার বাবার নাম সহ আল্লাহ দুনিয়ার ভিতরে একটা সুবহানাল্লাহ গাছ লাগাই দিয়েছে। শুধু গাছই লাগায় নাই, শুধু গাছই লাগায় নাই,
আপনার জন্য জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহর বালাখানা তৈরি হয়ে গেছে। আর আমি কিয়ামত পর্যন্ত কোরআন শরীফ পড়লে আমার চাইরার কোনো দাম নাই। আল্লাহর ওলি চোখের পানি ছেড়ে দিয়া কয়, যদি সুবহানাল্লাহর এত দাম হয়, আমার এই সুবহানাল্লাহ তোর এত সস্তা আমলের কাছে বিক্রি করব না। কিন্তু আমার জানতে মন চায়, তোরে আমি একটা শর্তে বিক্রি করবো, সুবহানাল্লাহ তোরে দিয়ে দিব, তোরে আমার কিচ্ছু দিতে হবে না, কারণ কবরে বসে তুই পড়লে তোরও কাজে লাগবে না, আমারও কাজে লাগবে না, আমি জানি। কিন্তু মনে রাখ, একটা কথা বল, তোর এত বড় সৌভাগ্য কেমনে হইলো যে তুই কোরআন শরীফ পড়তেছ কবরে বইয়া? তোর কি এমন কি আমল করছে? তোর মা বাবা এমন কি আমল করছে যে তুই 7 বছরের পোলা কোরআন শরীফ পড়তেছ? ওই ছোট্ট বাচ্চাটা বলে, আল্লাহর ওলি চরাল আল মারকাজুল ইসলাম মাদ্রাসায় বসিয়া আমার বাবা দিনের বেলায় 8ই নভেম্বর ওয়াজে গেছিল। বুঝাবার জন্য বলছি, 8ই নভেম্বর ওয়াজে গেছিল। এমন একটা দিন আমার বাবা ওয়াজে বসে শুনছিল ইলিয়াসুর রহমান জিহাদির মুখে, যদি কোনো মা বাবা তার সন্তানদের কোরআনের হাফেজ বানাবার জন্য নিয়ত করে, ওই সন্তান যদি বালেগ হওয়ার আগে, হাফেজ হওয়ার আগে মারা যায়, যে কয় পারা পড়বে দুনিয়ার থেকে, পরের পারাগুলি 30 পারাগুলি আমার মাওলা তারে কবরে পড়াইয়া মুখস্থ করাবে। কিয়ামতের মাঠে তারে 30 পারা হাফেজ বানাইয়া মা বাবার মনের আশা পুরা করবে। আল্লাহর ওলি আমার মাত্র 17 পারা হয়েছিল। এই 17 পারা হওয়া অবস্থায় আবার টাইফের জ্বর হইল। টাইপের জ্বর হওয়ার কারণে কিছুদিন পরে আল্লাহ আমাকে নিয়ে আসলো। কিন্তু আমার মা ঘরের যায় না, মাঝে বসে কান্দে, মালিক রে আমার আব্দুর রহমান রে হাফেজ বানাবো নিয়ত করছিলাম, কিন্তু আমার আব্দুর রহমান রে হাফেজ বানাইতে দিলা না, তুমি ডাক দিয়ে লয়ে গেলা। আমি মায়ের মনের আশা পুরা হইল না, আমি বাবার মনের আশা পুরা হইল না। ও সাউফিয়ান সাউরি আমার মা বাবার কাছে খবরটা পৌঁছাই দিয়ে বইলেন, তারা যেন আর না কান্দে গো, তাদের কান্না আমার কবরে আর সহ্য হয় না। বাজানরে একটা জিনিস মনে রাখবেন, মা বাবার সামনে যদি কোনো সন্তান মারা যায়, ওই মা চিরদিনের জন্য পাগল হয়ে যায় গো বাবা। শুধু দিলটাকে নরম করে আমার মাওলারে দেখায় দাও। শরীয়তপুরের একটা ঘটনা আছে বাবা, এই ইসলামপুরে ছেলেটা চাকরি করত, মা ফোন করে বলছে, রিপন রে আমি মায়ের কাপড় ছিঁড়ে গেছে, 2টা কাপড় কিনে নিয়ে আসিস। ও বাজান, রিপন ওই যে লঞ্চের থেকে শরীয়তপুর লঞ্চে উঠিয়া মায়ের জন্য কাপড় লইয়া যখন শরীয়তপুরের দিকে রওনা দিছি, চাঁদপুরের ঠোঁটায় গজারিয়া যাওয়ার পরে তোমাদের মনে আছে ওবাজান লঞ্চটা ডুবিয়া যাওয়ার সময় হয়ে গেল। নদীর মধ্যে যখন জ্বর উঠে গেছে, আরে মা এই রিপন মার কাছে ফোন দিছে, মা গো মা, মেঘনা নদীতে জ্বর উঠছে মা, লঞ্চটা মনে হয় আর কয়েক মিনিট পরে ডুবিয়া যাবে গো মা। ও মা তুমি আমার জন্য দোয়া কইরা, আমি নদীর মধ্যে ঝাঁপ দিলেও মরব, লঞ্চটা ডুবে গেল মরে যাব গো মা। কিন্তু মা এখন ঝাঁপ দিতে আমারে দেয় না, নদীতে ঝাঁপ দিতে চাই, এত ঢেপা আমারে সারেং বলে দিছে, কেউ লড়াচড়া করা যাবে না। মা লঞ্চের মধ্যে পানি উঠতেছে গো মা, মা যদি বাইসা থাকি দেখা হইবা, মরে গেলে দেখা হবে হাসরের ময়দানে।
তোমাকে বাড়ি যাদের বাবা বরিশাল বরগুনাম তুলি বাবা লঞ্চে চলাফেরা করো, যখন ঝড় উঠে যায় তোমরা দেখিয়া নিও কেমন লাগে। ও বাবা, ওই মেঘনা নদীতে যখন লঞ্চটা ডুবে যাবে তুমি এখন চোখের পানি ফেলাইয়া কানবা। আমি দেখতাছি দিনের বেলা আজকে 8ই নভেম্বর তোমাদের চোখে পানি। এই কারণে গঞ্জের সরালের জমিনের দিকে মালিক তুমি তাকায়া দেখো, মা হারা সন্তানেরা কান্দে, বাবারা সন্তানেরা কান্দে। ওই সন্তানের সবচেয়ে বড় দামি যাদের বাবা মা দুনিয়ায় পয়সা নেই। লঞ্চটা দুবার 5 মিনিট আগে আবার ফোন দিছে, মা লঞ্চ কিন্তু এখনই ডুবে যাবে, মা তুমি আমারে মাফ করে দিও। মা কারে কয় রে জাদু, সেই চাঁদপুর সখীপুরের ফেরিঘাটে মা লাফ দিয়ে নদীর মধ্যে নামছে। লঞ্চ ঢুকতেছে গজারিয়া, মা লাফ দিয়ে নামে শরীয়তপুর বাংলা বাজার। জনগণের টাইনে উঠে বলে তুমি কি পাগল, তোমার ছেলের লঞ্চ কই ডুবতেছে আর তুমি লাফ দিছো? মা বলে আমার মন বলে আমি সাঁতরাইয়া আমার রিপন রে বাঁচাইতে যাব। বাজান এই লঞ্চটা ডোবার পরে আপনারা জানেন 450 যাত্রীর মধ্যে মাত্র 28 জন যাত্রী বাদ ছিল। এই রিপন যখন লাশটা বাবা আর্মিরা লইয়া সখীপুরে গেছে, মরা গরুর মতো ফুলিয়া, দুর্গন্ধে কোন ইমাম সাহেব জানাজা করতে যাইতে পারে না। আর জনম দক্ষিণী মা ওই পচা লাশটারে বুকের মধ্যে নিয়ে ওই পচা ঠোঁটের সাথে ঠোঁট লাগাইয়া চিল্লায় কান্দে আর কয়, বাবা গো, ও বাবা আমার জন্য কি কাপড় কিনে নিয়ে আসলি? ওই কাপড় আমারে পরাইবার আগে সাদা কাপড় তুই পইড়া চইলা গেলি। মার মাতা দারা দি যুবক, মার মাতা দারা দি যুবক, এই জমিনে নাই। মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি হয়। কার জানু মা অন্ধকার ঘরে পড়ে আছে সাই, তুমি মালিক মাফ করিব এখনি যে তাই। মাহফিলেতে কান্দে সন্তান বাবা মা ভুলিয়া, এদের কান্না কে শুনিবে বলে দিবানা। বাজান দেখুন চোখের পানি ফেলাইয়া 2 মিনিট কানবা। এ আমার কলিজার টুকরা ভাইরা, ঠিক ওই আব্দুর রহমান বলতে যে হুজুর আমি যে কবরে কোরআন শরীফ পড়ি কেন জানেননি? আমার মা বাবা আমারে হারাইয়া পাগল হয়ে গেছে। ওই যে সখীপুরের মা পাগল হয়ে গেছে বাবা, চিরদিনের জন্য পাগল হয়ে গেছে। আব্দুর রহমানের মা আল্লাহর কাছে কান্দে আর বলে, মালিক রে আমার ছেলেরে কি হাফেজ বানাইলা না? আমার বলে আব্দুর রহমানের মা রে আর কান্দিস না, তোর পোলারে হাফেজ বানাবার জন্য মাদ্রাসায় দিছিলি, যা আমি তোর ছেলেরে কিয়ামতের মাঠে হাফেজ বানাই আমি আল্লাহ উঠাবো। ছেলে মেরে তাহলে মাদ্রাসায় পড়াবার দরকার আছে না? ওই দেখো মৃত্যুর খাট যায়, তোমার সামনে দিয়ে মৃত্যুর খাট যায়, হয়তো কারো জীবনের ভিসা পাসপোর্ট শেষ, যে কোনো মুহূর্তে চলে যেতে হবে এই পৃথিবী ছেড়ে। এই পৃথিবী চলে যেতে হবে, কেউ থাকতে